দায়িত্ব তোমার, ফাঁসি দেওয়ার দায়িত্ব কার? আমাদের। ফাঁসি দেওয়ার দায়িত্ব আমাদের। এই কথা বলে তারা আমাকে মামলা করিয়েছে। আমি এখন মনে করি আমার বয়স হয়েছে, আমাকে মরতে হবে, এজন্য আমি অনুশোচনা করছি। আমি এখন চিন্তা করছি যে মৃত্যুর পরে আমার একটা জীবন আছে, সেখানে আমার কি পরিণতি হবে। এই কারণে আমি আবার ট্রাইব্যুনালে এসেছি যারা আমাকে দিয়ে মামলা করিয়েছে তাদের বিরুদ্ধে মামলা করার জন্য। দেখছেন আপনারা? হ্যাঁ, কিছু মিডিয়াতে এসেছে, সব মিডিয়া প্রকাশ করে নাই। এই মিডিয়াগুলো কয়েকদিন আগে হামলে পড়েছিল। এরা হামলে পড়েছিল ইসলামী ছাত্র শিবিরের উপরে, হামলে পড়ে নাই? করছিল না কয়েকদিন আগেই? এরা যখন দেখে যে জামায়াত ইসলামীর প্রভাব খুব বেশি, ইসলামী ছাত্র শিবিরের প্রভাব, তখন জামায়াত ইসলামীর গুণগান শুরু করে। যখন একটু কেউ হুক্কা হুয়া শুরু করে, তখন আবার কোন জায়গায় যায়? আবার ওই জায়গায় যায় চেতনাবাজরা। এই চেতনাবাজরা একাত্তর করে করে এই দেশকে সকল যে দেশে যত অন্যায় হবে, যত অপকর্ম হবে, যত দুর্নীতি হবে, চাঁদাবাজি হবে, সেগুলোকে বৈধতা দিতে চায় এই চেতনাবাজি করে করে। এই চেতনাবাজির রাজনীতি এখন আর চলে না। এর প্রমাণ আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকাল দেখেছেন। এরা চেতনাবাজি করে করে স্বাধীনতা বিরোধী বলেছে।